এই মুহূর্তের সবথেকে বড় খবর বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আজকে ভোটের রেজাল্ট, হ্যাঁ লোকসভা ভোটের আজকে রেজাল্ট 4 তারিখ, এবং 4 তারিখেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিছু মানুষ পেয়েছেন, অর্থাৎ কিছু মহিলা পেয়েছেন আর কিছু মহিলা পাননি। তো দুটো প্রশ্ন উঠছে এখানে মেনলি, যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিছু মহিলারা যারা পেয়েছেন তারা কি পাবেন আর অন্যরা কি পাবেন না? তাহলে আর দেখা যাচ্ছে যে একই ব্যাংকের একজন মহিলা পেয়েছেন আর একজন মহিলা পাননি, তাহলে কি তারটা বন্ধ হয়ে গেল? আর একটা প্রশ্ন রয়েছে যে এই 4 তারিখ ভোট গণনার দিন এই যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে, এটা কি আগে থেকে প্ল্যান করা ছিল না হঠাৎ করেই এটা ঢুকেছে, মানে কোনো প্ল্যান না করেই? তো সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো, এবং আজকের ভিডিও থেকে আপনাদের সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই আমরা যে টপিকটায় আজকে কভার করব সেটা হচ্ছে যে এটা কি আগে থেকে প্ল্যান ছিল না যে 4 তারিখে টাকা ঢুকবে, রেজাল্টের দিন টাকা ঢুকবে। দেখুন, রেজাল্টের দিন টাকা ঢুকেছে, এটা আমার মতে মনে হয় একটা কাকতালীয় ব্যাপার। কারণ এই যে টাকা দেওয়ার ব্যাপারটা সরকার চাইলে 4 তারিখেই দেবো এরকম কিন্তু আগে থেকে ডিসাইড করতে পারে না। কারণ সরকার তো টাকা ছেড়ে দিয়েছে, আপনাদের আগেই দেখিয়েছি ভিডিওর মাধ্যমে যে 1 তারিখে টাকা ছেড়ে দিয়েছে সরকার। এরপরে সরকার টাকা ছাড়ার পরে 7 দিন, মানে 7টা ওয়ার্কিং ডেজের মধ্যে আপনাদের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, ঠিক আছে? তো এখানে কিন্তু সরকার নির্ধারণ করতে পারে না যে ভোট গণনার দিন, যেদিন ভোট গণনা হবে সেই দিনই টাকা ঢোকাবো। এবারে আর একটা কথা হচ্ছে যে কিছু মহিলা পেয়েছে কিছু মহিলা পাননি, তাহলে কি হলো? যদি প্ল্যানটি করা থাকে তাহলে তো সব মহিলা পেতে পারে। এরপরে আরও একটা প্রশ্ন উঠছে যে প্ল্যানটা করে লাভটা কি? এটা কি ভোট দেওয়ার দিন, যে ভোট দেওয়ার দিন বলে টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে ভোটটা দেয়? তা তো নয়, ভোট তো গণনার দিন, এটা তো যা হওয়ার তো হয়ে গেছে, এখন তো শুধু রেজাল্টটা বেরোবে। তো সেই জন্যই এটা বলা যায় না যে এটা প্ল্যান্ড, ঠিক আছে? এটা জাস্ট একটা কাকতালীয় ব্যাপার। এরপরেই আমরা যে নেক্সট আপডেটটার দিকে আসবো, যে এই নিয়ে শোরগোল পড়ে যাচ্ছে যে কিছু মহিলা পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার আর কিছু মহিলা পাননি। দেখা গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে যখন প্রচার হচ্ছিল তখনই তিনি বলেছিলেন যে বিজেপিকে ভোট দেবেন না, বিজেপি ভোটে জিতলে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য প্রকল্প যে বন্ধ করতে পারে। তাহলে কি সেই সমস্ত কথার দিকে এগোচ্ছে? কিন্তু বিজেপি তো লোকসভা ইলেকশনে জিতেছে, ঠিক আছে, কিন্তু বাংলায় কিন্তু এখনো পর্যন্ত যা রেজাল্ট দেখা যাচ্ছে 29টা আসনে সংখ্যাগরিষ্ঠতার সাথে তৃণমূল জয়যুক্ত হয়েছে। শুধু বাংলার কথা বলছি, অন্যদিকে কিন্তু যে মোদি প্রধানমন্ত্রী যেরকম ছিলেন সেরকমই হচ্ছেন আবারও। তাহলে সেই অনুযায়ী তো মুখ্যমন্ত্রীর কথা মতো বিজেপি এই বাংলায় আসেনি, তাহলে কি তা সত্ত্বেও কেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হচ্ছে? দেখুন, এটা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু বন্ধ হয়নি। হ্যাঁ, অনেকজনের অনেক আগে বন্ধ হয়েছে হঠাৎ করে কোনো না কোনো কারণের জন্য, কিন্তু এখন যেটা ঘটছে এটা কিন্তু বন্ধ হওয়ার জন্য ঘটেনি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, এটা বন্ধ হওয়ার জন্য ঘটেনি। এটা আপনারা আজকালের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যেসব ব্যাংকে আপনারা দেখতে পাচ্ছেন যে একজনের ঢুকেছে আরেকজনের ঢোকেনি, তো আপনাদের টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে কালকের মধ্যে বা পরশুর মধ্যে, ঠিক আছে? সবার একসাথে টাকা ক্লিয়ারেন্স করা সম্ভব হয় না। হ্যাঁ, তাই আপনারা এই নিয়ে চিন্তিত হবেন না যে আপনাদের টাকা বন্ধ হয়ে গেল বা দেবে না, এরকম কিছুই নয়। আপনাদের টাকা যেরকম প্রত্যেক মাসে ঢুকছিল সেরকমই প্রত্যেক মাসে ঢুকবে, কোথাও আটকাবে না। আর এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আপনারা ফালতু ভয় পাবেন না, আপনাদের টাকা ঢুকবে। আর সব ব্যাংকের সব এলাকায় একসাথে টাকা ঢোকে না, এটা আপনারাও জানেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।